দেখে কি মনে হচ্ছে অনেক লোভনীয়, তাই না? লোভ লাগছে। আসলে লোভ লাগার মতোই একটা রেসিপি, অনেক মজার। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এইভাবে যদি শুটকি ভুনা করেন তাহলে কিন্তু একবারে কারাকারি পড়ে যাবে। এতটা মজার একটি রেসিপি সবাই খুবই পছন্দ করবে। আমরা কিন্তু বরিশালের মানুষ, একেবারেই অপছন্দের একটি খাবার হচ্ছে শুটকি। তারপরে হচ্ছে আমি কিন্তু শিখে নিয়েছি। আর আমার হাতের এই শুটকি ভুনা খাওয়ার পরে বরিশালের যারা আছে, যারা আমার আত্মীয় স্বজন, তারা কিন্তু একবারে শুটকির ফ্যান হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা মজার একটা রেসিপি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে দিয়ে দিব একটা হচ্ছে শুকনো মরিচ মধ্যে থেকে ফালি করে নিয়েছি, 2টা লবঙ্গ, 2টো হচ্ছে এলাচ, একটা তেজপাতা, একটা হচ্ছে দারুচিনি আর 1 চিমটির মতো হচ্ছে গোটা জিরা। এগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু সুন্দর ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে হচ্ছে বেবি অনিয়ন। এখানে বেবি অনিয়ন বলতে গ্রিন অনিয়নের নিচে যে পেঁয়াজটা থাকে একবারে কাঁচা, সে পেঁয়াজ। আর হচ্ছে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে গোটা রসুন। আর এই পেঁয়াজগুলো কিন্তু মধ্যে থেকে 4 ভাগ করে নিয়েছি, যেহেতু একবারে কড়া কচি পেঁয়াজ, যার কারণে আপনারা আস্তেও দিতে পারেন, আবার ইচ্ছে করলে কুচিয়েও দিতে পারেন। আর এখানে কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ আর কুচানো রসুন সেটা দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা বেশি সুন্দর হয়। তো দেওয়ার পরে একটু লালচে হয়ে যখন আসবে, তার মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এভাবে যদি শুটকি রান্না করা হয়, যারা কোনোদিনও শুটকি খায়নি তাদেরও কিন্তু খুব পছন্দ হবে। এতটা মজার একটা রেসিপি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচেরও কম হলুদের গুঁড়া। শুটকিটা সবসময় আসলে ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা, 1/2 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা। আসলে অনেক অঞ্চলের মানুষ শুটকি খায় হচ্ছে পেঁয়াজ রসুনটা বেশি দেয়, শুটকির পরিমাণটা কম দেয়। বাট আমরা দক্ষিণ অঞ্চলের মানুষরা একটু মাছে দুর্বল, মানে যেটা খাবো মাছটাই বেশি খাবো। যদি মাছ রান্না করি মাছের পরিমাণটা বেশি থাকবে, সবজি বা মশলাটা একটু কম খাই, মানে যেটা ন্যাচারাল স্বাদ থাকে সেটাই পাওয়া যায়। তো মশলাগুলো সুন্দর করে কষিয়ে এই যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপরে কিন্তু স্বাদ ডিপেন্ড করে, এতটা মজা হয় মশলাটা যতটা সুন্দর কষাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে শুটকিগুলো কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে অনেকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে একবারে ফ্রেশ করে ঝরঝরা করে নিয়েছি, একটুও গন্ধ নেই। তো আপনারা এভাবে শুটকি ধুয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বেশ কিছু পরিমাণে শুটকি এখানে দিয়ে দিয়েছি। এখানে লোটে শুটকি আর হচ্ছে এটাকে বলে টুনা ফিশ। তো টুনা ফিশের শুটকিগুলো হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি একটু আগেও যেটা বলছিলাম যে বরিশালের মানুষ কিন্তু মশলার থেকে মাছটা পছন্দ করে। তো যে কোনো জিনিস, সেটা শুটকিও হতে পারে, নর্মাল মাছও হতে পারে। তো এখানে কিন্তু মাছের পরিমাণটা আমি অনেকটাই বেশি দিয়ে দিয়েছি। আর ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে হচ্ছে রান্নাটা যতটা করবেন ততটা সুন্দর কিন্তু স্বাদ আসবে। তো দেখতে পাচ্ছেন কষানো কিন্তু খুব সুন্দরভাবেই চলছে এখানে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো অল্প একটু পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছি। ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর তেল বের হয়ে আসছে পানিটা টেনে। এখন আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় পর্যায়ের মতো আবার পানি অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে আপনি পানিটা দিবেন হচ্ছে শুটকিটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু দরকার ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিবেন। তো আমার এতটুকু পানি এনাফ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসুনের কোয়াগুলো একবারে সুন্দর নরম হয়ে গেছে। তো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এভাবে হচ্ছে আস্তে ধীরে শুটকিটা রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা। এক এক এলাকায় এক এক রকমের রান্না করে, বাট আমার হাতের এই শুটকির রেসিপি কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর এখান থেকে কিন্তু শুটকির যে একটা আস্তে আস্তে গন্ধ সেটাও থাকে না। তো যখন পানিটা টেনে যাবে এর মধ্যে হচ্ছে গ্রিন অনিয়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব।
তো 5 থেকে 7 মিনিট পরে দেখতে পাচ্ছেন একবার পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসছে। আর এই যে অনিয়নগুলো একবারে সুন্দর নরম হয়ে গেছে। আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট ডান, তুলে নিব। আপনারা এভাবে রান্না করবেন, যারা কোনোদিনই শুটকি খায়নি বা পছন্দ করেনি তারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। আর তোলার আগ মুহূর্তে হচ্ছে আপনারা 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে এখানে। সরিষার তেল আর হচ্ছে শুটকির এই অসাধারণ কম্বিনেশন কিন্তু আসলে দুর্দান্ত খেতে লাগে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এখন দেখে কি মনে হচ্ছে? লোভনীয় মনে হচ্ছে, তাই না? আসলেই অনেক লোভনীয়, অনেক মজার একটি খাবার, সবাই খুব পছন্দ করে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলেই সবাই খুব মজা করে খেয়ে নেবে। যারা কখনোই শুটকি খায়নি তারাও খুব পছন্দ করে খেয়ে নেবে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।